ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের মতো সরাসরি বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি ডাউনলোড করে পিডিএফ বা হার্ড কপি নিয়ে এখানে বিকাশ অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে সেটা ক্যাশ আউট, ক্যাশ ইন বা পেমেন্ট, সেন্ড মানি বা মোবাইল রিচার্জ, এই সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন যে কোনো সময়ে। বিকাশ কর্তৃপক্ষ এই সুযোগটা কিন্তু দিয়েছে। এই স্ক্রিনটি যদি কাইন্ডলি লক্ষ্য করেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি। তো বিকাশ অ্যাপসে প্রথমে চলে যাবেন, চলে আসার পরে ডানে উপরের দিকে পাখির মতো বিকাশের লোগো রয়েছে, সেখানে আপনি প্রেস করবেন। তো প্রেস করলে স্টেটমেন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে চলে আসতে হবে। স্টেটমেন্টে প্রেস করে তো এখানে নতুন একটা অপশান এসেছে স্টেটমেন্ট রিকোয়েস্ট। এটা আপনার যদি না থাকে বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন। তো এই স্টেটমেন্ট রিকোয়েস্টেরই কিন্তু সব খেলা। তো স্টেটমেন্ট রিকোয়েস্টে আসার পরবর্তীতে এখান থেকে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে দুইভাবে আপনি বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন, একটা সামারাইজ এবং আর একটা ডিটেলস, সম্পূর্ণ বিষয় শেয়ার করব। তো এইখান থেকে আমরা সামারাইজ স্টেটমেন্টটা প্রথমে প্রেস করে দিয়ে এইটার কাজ দেখাবো। এইখান থেকে আপনি লাস্ট 30 দিনের চাইলেও স্টেটমেন্ট নিতে পারবেন, অথবা লাস্ট 180 দিন বা 6 মাসের, অথবা আপনি কাস্টমাইজ বা নির্দিষ্ট একটা ট্যাক্স ইয়ারের স্টেটমেন্ট নিতে পারবেন। তো এইখান থেকে আমরা কাস্টমাইজ স্টেটমেন্ট অপশানে প্রেস করে আমি কত মাসের স্টেটমেন্ট নিতে চাচ্ছি এখানে কিন্তু সেটা দিতে হবে। সাপোজ দেখা গেল আমি লাস্ট হয়তো বা 2-3 মাসের স্টেটমেন্ট নিব, সেই অনুসারে ডেট তারিখ কিন্তু বসিয়ে দিলাম স্টার্ট এবং এন্ডের ঘরে। তো এইভাবে সব কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে স্ক্রিনে যেমনটা দেখানো হচ্ছে। তো তার পরবর্তীতে ডান অপশানে কিন্তু আমাদের প্রেস করে দিতে হবে। তো এইখান থেকে আপনি কিন্তু বছরও দেখতে পারবেন। তো ডান অপশানে প্রেস করে দিলে এখান থেকে কনফার্ম আসবে। দেন এইখান থেকে কনফার্ম অপশানে প্রেস করলে রিকোয়েস্ট কিন্তু সাবমিট হবে। যদিও বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে বিকাশের স্টেটমেন্ট আপনার ফোনে বিকাশ অ্যাপসে আসবে, কিন্তু 1 মিনিট লাগে। আর স্টেটমেন্টের রিকোয়েস্ট দিলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার নোটিফিকেশান আসে যখন স্টেটমেন্টটা আপনার ফোনে এসে থাকে। তো আমাদের ফোনে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশান এসেছে বিকাশ অ্যাপসে, দেখতেই পাচ্ছেন বিকাশের পক্ষ থেকে। ব্যাক টু স্টেটমেন্টে গিয়ে এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে। তো ডাউনলোড অপশানে আমি প্রেস করে দিচ্ছি, এটা স্টেটমেন্টটা ডাউনলোড হচ্ছে। তারপর ওপেন বা কন্টিনিউ করলে আপনার হচ্ছে পিডিএফ ফাইলে নিয়ে যাবে এবং ওপেনিংয়ের জন্য বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দিয়ে ওপেন করবেন বা সেন্ড করবেন। তাহলে বিকাশ অ্যাকাউন্টে আপনি সামারাইজ জাস্ট হচ্ছে একটা মাসে বা 2-3 মাসে বা লাস্ট যেই মাসেরই আপনি স্টেটমেন্ট নিয়েছেন সেই কয় মাসে কত টাকা ক্যাশ আউট, ক্যাশ ইন করেছেন, এটা জাস্ট দেখাবে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি কাকে কত টাকা সেন্ড করেছি, পেমেন্ট করেছি, এগুলা দেখব, আই মিন ডিটেল স্টেটমেন্ট দেখব, তাহলে আপনাকে এই বিকাশ অ্যাপসে চলে এসে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট নামে যে অপশান রয়েছে সেখানে আবারও প্রেস করে দিতে হবে। ডিটেল স্টেটমেন্ট যেটা সেটা দেখব। তো ডিটেল স্টেটমেন্ট অপশানে আমাদের প্রেস করে দিতে হবে। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, প্রেস করলে এখান থেকে আবারও 30 দিন বা 6 মাস বা 180 দিন এগুলা রয়েছে। তো আমি এইখান থেকে জাস্ট কাস্টমাইজটা দেখাচ্ছি। আপনি কাস্টমাইজ করলে লাস্ট কত দিনের স্টেটমেন্ট নেবেন, 1 মাসের না 2 মাসের, 3 মাসের, সেটা। তো আমি এখান থেকে ডেট, তারিখ, মাস, সাল এটা কিন্তু দিয়ে দিলাম স্টেটমেন্ট নেওয়ার জন্য। ডান অপশানে প্রেস যদি আপনি করে নেন তাহলে দেখতেই পারবেন কনফার্ম এখন চলে আসতে হবে। তো আমরা কনফার্ম অপশানে প্রেস করে দিলাম। তার পরবর্তীতে এইখান থেকে দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশান আসবে যে আপনার স্টেটমেন্ট এসেছে, আপনি স্টেটমেন্টটা ডাউনলোড। তো এইভাবে চাইলে অতি সহজে বিকাশ অ্যাকাউন্টে স্টেটমেন্ট 1 মিনিটে ডাউনলোড করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি লাস্ট 1 বছরের আগের স্টেটমেন্ট কিন্তু নিতে পারবেন, আর একদিনে সর্বোচ্চ 2টা স্টেটমেন্টের রিকোয়েস্ট দিতে পারবেন। সো এইটাই ছিল সম্পূর্ণ বিস্তারিত ক্রাইটেরিয়া। এবং ডিটেল স্টেটমেন্ট নিলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, তারপর কোন নাম্বারে পাঠাইছেন, কোন সময় পাঠাইছেন, সেটা সেন্ড মানি না হচ্ছে ক্যাশ আউট না ক্যাশ ইন না পেমেন্ট না মোবাইল রিচার্জ, এগুলো ডিটেলস। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।